আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। তো আমাকে দেখেই বুঝতে পারছো আমিও কতটা ভালো আছি, মানে কতটা আরাম-আয়েশে আছি। যেহেতু আমি মায়ের বাড়িতে আছি, এখন বেলা বাজে হচ্ছে 9:45। তো সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম। এই যে সবাই শুয়েছি, ছেলে তো ওঠেইনি। আর ওই যে দিদির মেয়ে আর কি, ও এসে মেয়েকে ওঠাচ্ছে, আমিও উঠেছি। তো মেয়ে উঠে বলছে আমি কথা বলছি বলে আমার সঙ্গে আর কি সেটা বলছে। আর এদিকে দিদিরা উঠে পড়েছে আমারই আগে। তো আমি ক্যামেরা ধরছি বলে এখানে দিদির বার আর কি মানে বলছে যে সাবধান হও, কিন্তু এখন সবসময় ক্যামেরা ধরে থাকছে, ওর থেকে দূরে থাকো আর কি, ইয়ার্কি মারছে। ওখানটা চাটা ইন্ডাকশানে পড়ে যাচ্ছিল উতলে, আর কি আসতে দেবে না জোর দেবে না কি করবে এই বলে লাফাচ্ছিল। এই কারণেই মানে আমি হাসছিলাম। তো সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি। আর এখানে সবাই ব্রাশ করছে, ওদিকে মা জামা কাপড় ভিজিয়ে কেচে দিচ্ছে আর কি। এটাই হচ্ছে মায়ের বাড়ি আর কি, মায়ের বাড়ি হলে যেটা হয়। আর সকালে খাওয়া দাওয়া সেরে আমরা এবার চলে এসেছি শাবনূর এন্টারপ্রাইজে। মানে এটা হচ্ছে আমাদের এক রিলেটিভেরই দোকান আর কি, কিন্তু এটার ঠিকানা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধুবুলিয়া যে বটতলা, সেখানে দোকান। তোমরা সুলভ মূল্যে সব রকম জিনিস পেয়ে যাবে। তো আমি দেখতে এসেছি, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ারও করে দিলাম। তো এখানে একটা ঘরের ফার্নিচার নেওয়া হবে, মা নেবে। তো আমারও একটা প্রয়োজন, এই কথা বলছিলাম। তো মা বলছে ঠিক আছে, তো তুই একটা নিয়ে নে। ওই কারণে মেয়েকে নিয়ে আমি আর দিদি মিলে দেখতে এসেছি আর কি, পছন্দ করতে এসেছি। তো পছন্দ হয়েও গেছে। তো সেটা তোমরা পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে যে নিয়েছি এবং সেটা কোথায় রেখেছি আর কী কাজে ব্যবহার করছি, সবই তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে, এটা হচ্ছে কাকা হয়, তো দোকানদার যেটা বলতে পারো। তো একটু অ্যাড দিয়ে দিলাম। আর মেলার মধ্যে বুঝতে পারছো 10টার সময় ঘুম থেকে ওঠা, তো 3টা খাওয়া দাওয়া কেমন কী চাই সে সবার কিছুই শেয়ার করা হয়নি আর কি। তো যেহেতু আজকে রাতেও যেতে হবে, আর এই হচ্ছে আমার প্রাণের বান্ধবী, আমার প্রিয় বান্ধবী সুপ্রিয়া। তো একে তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে, দেখেছো দিদি আমি ও এসেছিল ওর বরের সঙ্গে মেলাতে। তো ও একটু ঘুরে আবার আমার সঙ্গে যাওয়ার কথা, কিন্তু আমি রেডি হতে হতে ওর ছেলে আবার উঠে পড়েছে বাড়িতে, তাও মেলা অবধি পৌঁছায়নি। তার আগেই ও আবার চলে গেছে, ছিল বাড়িতে, একটু খাওয়া দাওয়া কোনো রকমে করলো, খেতেই চাইছিল না, তো চলে গেছে। থাকলে আরও ভালো লাগতো। তো ওই যে আবারও চলে এসেছি পরের দিন, এটা হচ্ছে মেন ফাংশনের দিন। আর এই যে এসে নিজে নিজে জায়গা নিয়ে সবাই বসে পড়েছি। আর আমি এমন একটা জায়গায় বসি, বা আমরা সবাই আশপাশে তোমরা যা দেখতে পাবে বেশিরভাগটাই কিন্তু আমার সব রিলেটিভের মধ্যে, মানে যেহেতু আমার নানির বাড়ি গ্রামে, মাসির বাড়ি গ্রামে, তো মামারা সবই আর কি, বুঝতে পারছো আশপাশেগুলো কিন্তু সব মানে আমার আত্মীয় স্বজন। তো তাদের মধ্যে বসেছি, তাই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তো এখন যার গান শুনছো তোমরা, সে হচ্ছে জি বাংলা খাইতে অনুষ্কা, তার একটা গান তোমরা শুনে নাও। আর তার পাশাপাশি আমার মেয়ের একটু ডান্সও দেখে নাও। আর তারপরই যে মেন আর কি আজকে, তো মোহাম্মদ আজিজের কন্যা সানা আজিজ, তার একটা গান তোমরা শোনো। দেখো এরপরই চলে এসেছে স্টেজে। আর এর পরিচয় নিশ্চয় তোমাদেরকে দিতে হবে না, যারা আমার ডেইলি ব্লগ দেখো। তাই এই হচ্ছে আমাদের সেই কন্যা। এখন অবধি তোমরা শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ, তাই এরপরই একজন শিল্পী আর কি, সিঙ্গার উঠবে। তো দেখো পরিস্থিতিটা কি হয়। তো বলতে বলতে তোমাদের সামনে অবশ্যই চলে এসেছে সেই আয়লা ঝড়ের গতি নিয়ে আর কি, লীনা দাস। তো লীনা দাস এখন দেখো এই মাঠের পরিস্থিতিটা কি করে, তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে, যে কি নাচিয়ে কাঁপিয়ে ঝাঁপিয়ে তোলপাড় করে দিয়ে আর কি
যারা এতক্ষণ হাত পা নাড়ছিল বসে বসে, মানে চাইছিল নাচ করতে কিন্তু স্কোপ পাচ্ছিল না। আগের 2 শিল্পী অবশ্যই তারা অবশ্যই ভালো, কিন্তু এরকম লাফানো ঝাঁপানো কাঁপানো তার প্রথম দিকে হয় না, সেটা একটু মাঝের থেকে বা শেষের দিকেই হয়। তো এই যে তার প্রমাণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজে আর কি এইভাবে ডান্স করে, সে তো অবশ্যই এই মাঠের তো ধুলো উড়িয়ে শেষ করে দেবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তো আমি ক্যামেরা করছি, মেয়ে কোলে নামছে না, ভীষণ একটা খারাপ পরিস্থিতি আমার নিজের। কিন্তু আমার হাত পা যে এত মানে কি বলবো কি হচ্ছিল, কারণ একসময় আমিও এই দলের আর কি অন্তর্ভুক্ত ছিলাম। তো এখন হয়তো বাধা না দিলেও বা বারণ করলেও যাই হোক, এখন আর করি না, কিন্তু মনটা ভীষণ আনচান করে। তো এরকম পারফরমেন্স দেখলে, ডান্স দেখলে সত্যি আমার ভীষণ নাচতে ইচ্ছে করে। তো সেটা আজ আর হয়নি, একদমই হয়নি, যেহেতু মেয়ে কোলে ছিল, মায়ের কাছে পর্যন্ত যাচ্ছে না। আর এই যে দেখো মাঠের পরিস্থিতি সব। তো আমি লাস্ট পর্যন্ত তাকিয়ে নেই, চলে এসেছি। আর তোমরা যারা এখনও অবধি আমার এই ব্লগটার সঙ্গে রয়েছো এবং ফাংশনটা এনজয় করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড একটা তো লাইক তো দিতেই পারো না, আর কমেন্ট করো। তো এই যে ভালো লাগলে সঙ্গে থাকো আর শেষ অবধি তোমরা দেখতে থাকো। এখানে তোমরা তো সবাইকে চেনো না, হয়তো আমার ক্লোজ যারা তারা কয়েকজনকে চিনতে পারো। তো এখানে আমার মাসি, কাকি, যে যাই বলো, পিসি, সবাই আর কি পাগল হয়ে গেছে। কেউ তো এর মধ্যে সোয়েটার মাফলার সব খুলেই ফেলেছে। তো এই যে এদিকে স্টেজে আর কি গানের সঙ্গে সঙ্গে নাচও চলছে। তো উপর নিচ মিলিয়ে একটা একারেকি অবস্থা, বুঝতেই পারছো। যারা এরকম পরিস্থিতিতে থাকো বা এরকম জায়গায় থেকে এনজয় করো, তারা অবশ্যই বুঝতে পারছো। আমি তোমাদের সঙ্গে ভয়েস দেওয়ার সাথে সাথে কিন্তু আমারও মনটা আনচান করছে আর আমার হাত পাগুলো দুলছে, কি বলবো। তো ওই যে সবাই পাগল হয়ে গেছে আর কি। দেখো এখানে সে আমার মাসির মেয়ে, ও তো পাগল হয়ে গেছে। তবু বেশি তো ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। এখানে এই যে একটা দেখছো, এটা কিন্তু পিসি। তো পিসি সেই ইয়াং বেলাকার পিসি এখনও আছে, মানে সে থাকে না, এক একজন, কোনো পরিবর্তন হয় না, ভীষণ আমোদে ফুরফুরে আর কি। তো পিসি সত্যি, আমাদের পিসি সত্যিই একটা, কি বলবো, কাছে আসলে আমাদের একটা মনটা মাতিয়ে দিয়ে যায়। আর পুরো শুধু মেয়েদের দিকটায় না, মানে ছেলে মেয়ে ছোট বড় সব কিছু আর কি, সব কিছু একদম মাথা খারাপ হয়ে গেছে এই থেকে শেষ অবধি। তো এখন কিন্তু অনেক রাত, তো সেটা তোমাদের বাড়ি গিয়ে একদম ঘড়ি দেখিয়ে দেবো যে কত রাত অবধি ফাংশন চলছে আর কি। দেখো এরা পুরো পাগল হয়ে গেছে, এদের কোনো হুঁশ নেই। হ্যাঁ, যে যার মতো সেটা নাচছে, কোথায় কি হচ্ছে কি না কোনো ঠিক ঠিকানাই নেই এদের। ভাব চলে এসছে, বুঝতে পারছো দেখে। এখন ঘড়িতে ঠিক 3টে বাজে, তো এখনও অনুষ্ঠান চলছে। আর আর আমি তোমাদেরকে পুরোটা কমপ্লিট করাতে পারিনি, মানে আমার হাত পা পুরো অবশ হয়ে গেছিলো। মেয়ে যেহেতু আমার কোল থেকে নামেনি, তো আমি বড্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর রাতও কিন্তু অনেক, দেখতে পেলে ঘড়িতে 3টে বাজে, তো আর সম্ভব হচ্ছিল না। আমি চলে এসেছি, আর ওরা আসছে পিছে পিছে শেষ করে আর কি। তো আজকের ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।